জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। কিছু খবর কনফার্ম করা খুব কঠিন, কিছু খবর প্রকাশ্যে কেউ আপনাকে জানাবে না, হয়তো অনেক বছর পর তা নিয়ে গল্প হবে, নন ফিকশন বই লেখা হবে, অথবা হবে সিনেমা। কারণ সে গল্পের মতো সত্যি ঘটনা আমার আপনার জানবার নয়, দেশ বিদেশের হর্তাকর্তাদের অন্দরমহলের সেসব খবর। সেরকমও কিছু এরকম খবর যেরকম আপনাদের জানার কথা নয় চট করে, সেরকমও কিছু খবর দেশ বিদেশের টপ মোস্টদের অন্দরমহলে কপালে ভাঁজ ধরাচ্ছে। অপারেশন সিন্দুর, ভারতের তোড়ফোড় কোন জায়গায় পৌঁছে গিয়েছিল যার জন্য আমেরিকার পায়ে ধরতে হয়েছে পাকিস্তানকে? কেন আমেরিকাকে আপ্রাণ রাতভর চেষ্টা করে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করা হলো? অন্তত জেরি ভান্স বা ডোনাল্ড ট্রাম্পের টুইটে তো তাই বলা হয়েছে। পাকিস্তানের বাতাসে পরমাণু শঙ্কার খবর দেব আজ। শোনাবো রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসের কথা। নূর খান এয়ারবেস, যে এয়ারবেসে রীতিমতো তোড়ফোড় চালিয়েছে ভারত, আজ ভারতীয় সেনার প্রেস ব্রিফিং ছিল, তা নিশ্চিত করা হয়েছে। আর এই নূর খান এয়ারবেস নিয়েই ফিসফাস, যে ফিসফাস শুধু এখানে নয়, আন্তর্জাতিক মহলে। প্রকাশ্যে মুখ খুলছেন না কেউ, টুকরো টুকরো কিছু খবর ভেসে বেড়াচ্ছে শুধু। এক্সপার্টরা বলছেন নূর খান এয়ারবেসে হামলায় নড়ে গিয়েছে পাকিস্তান। ভারতের একাধিক হামলা পাকিস্তানে, মুরিদ, রাফিকি, সুকুরের মতো পাকিস্তানের একাধিক এয়ারবেসে তোড়ফোড় চালিয়েছে ভারত। ইতিমধ্যেই ছবি সহ সেসব প্রমাণ দুনিয়ার সামনে রেখে দিয়েছে ভারত। কিন্তু তার মধ্যে সব থেকে চর্চায় নূর খান এয়ারবেস। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে নূর খান এয়ারবেস, রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায় এই এয়ারবেস। পাকিস্তানের C-130 হারকিউলিসের স্টেশন এই নূর খান এয়ারবেসে। পাক বায়ুসেনার নজরদারি ও অন্যতম গোয়েন্দা ঘাঁটি এই নূর খান এয়ারবেস। সামরিক মহলের গোপন খবর, এই নূর খান এয়ারবেসে পাকিস্তানের গোপন পরমাণু ঘাঁটি। না, ভারতের তরফে বা পাকিস্তানের তরফে কেউই একথা এখনো স্বীকার করেনি যে পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে হামলা চলেছে। কিন্তু নূর খান এয়ারবেসে হামলা যে হয়েছে তা এদিন জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা। This is a strike on the Noor Khan Air Base. And you can see the effect. I'm sure most of you have seen the video. I have also picked it up from your sources only. তাহলে কি পাক পরমাণুর আঁতেঘা? তার জেরেই আমেরিকার পা ধরতে হয়েছে পাকিস্তানকে? তার জেরেই কি যুদ্ধবিরতির কাঁদুনি? হাওয়ায় হাওয়ায় নানান তত্ত্ব ঘোরাফেরা করছে শুধু। সমরসজ্জার অন্দরমহল বড়ই গোপন, গভীর। সাধারণের সাদা চোখ তাতে পৌঁছয় কই? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই নূর খান এয়ারবেস পাকিস্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ আসুন আপনাদের একটু গোটা বিষয়টা বুঝিয়ে দিই। পাকিস্তান সেনার হেডকোয়ার্টারের কাছে রয়েছে রাওয়ালপিন্ডির এই এয়ারবেস। বেশিরভাগ ভিআইপি উড়ান চাকলালার এই এয়ারবেসে ওঠানামা করে। পাক প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সবার বিমান ওঠানামা করে এই নূর খান এয়ারবেসে। এলিট পাইলটদের অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র, সাব এরি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম রয়েছে এই নূর খান এয়ারবেসে। পাকিস্তানের একাধিক মিলিটারি বিমানের জ্বালানি ভরার কেন্দ্র। তুরস্কের যে ড্রোন বাখতার, সেই ড্রোন ব্যবহারে এই এয়ারবেস এখান থেকে পাকিস্তান করে থাকে। এয়ার কন্ট্রোল কমান্ড রয়েছে নূর খান এয়ারবেসে। মানে পাক বায়ুসেনার মূল এয়ার মোবিলিটি কমান্ড রয়েছে পাকিস্তানের এই নূর খান এয়ারবেসে। ফলে বুঝতেই পারছেন
কতটা গুরুত্বপূর্ণ এই নূর খান এয়ারবেস। কিন্তু আচমকা পরমাণু চর্চা এই যুদ্ধের আবহের সামনে এলো কি করে? কেনই বা নূর খান নিয়ে এই ফিসফাস? আবারও বলছি, নির্দিষ্টভাবে সরকারিভাবে কোনো দেশ এই নিয়ে কিন্তু মুখ খোলেনি। পাজলের মতন একটা রহস্য ছড়িয়ে আছে, তাকেই এক করে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি মাত্র। নয়তো একবার এইটা ভাবুন, ইজ্জত খুইয়ে আমেরিকার হাতে পায়ে ধরে কেন সিজ ফায়ারের বায়না করবে পাকিস্তান? পাকিস্তানের ভেতরে যখন একের পর এক রক্তপাত ঘটাচ্ছে ভারত, তখন গত 10ই মে একটা খবরে আন্তর্জাতিক মহলের অন্দরে রীতিমতো হইচই পড়ে যায়। সংবাদ সংস্থা রয়টার্স খবর করে, নিউক্লিয়ার কমান্ড অথরিটির বৈঠক ডেকেছে পাকিস্তান। পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে নিউক্লিয়ার কমান্ড অথরিটির বৈঠক ডাকতে হয়। তাহলে কি ভারতে পরমাণু হামলার ছক, নাকি অন্য কোনো কারণ ছিল? জল্পনা আরও বাড়ে সিজ ফায়ার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পোস্টে। সেখানে তিনি স্পষ্ট লিখছেন, লাখো ভালো ও নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। এমন কি পরিস্থিতি তৈরি হতো যে লাখো মানুষের মৃত্যু হতো? তাহলে কি পরমাণু পরিস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট? পাকিস্তানের একাধিক এয়ারবেস ধ্বংস করেছে ভারত, কিন্তু খবর নূর খান এয়ারবেসে যখন হামলা হয় তখন বাংকারে পালিয়ে লুকিয়ে থাকতে হয়েছিল পাক সেনা প্রধানকে। কেন? তাহলে কি পরমাণু অস্ত্র ভাণ্ডারে আঘাতে বিপর্যয়ের ভয় এই লুকিয়ে থাকার চেষ্টা আসিম মুনিরের? ভারতে সেভাবে না হলেও নূর খান এয়ারবেস নিয়ে চর্চা শুরু হয় বিশ্বজুড়ে। ডেরেক গ্রসম্যানের মতো আন্তর্জাতিক ডিফেন্স অ্যানালিস্টরা সরাসরি বলে দেন, নূর খান এয়ারবেসে ভারতের হামলায় পরিস্থিতি বিগড়ে গিয়েছে। ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সেনা পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়েছে। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। একাধিক সূত্র মারফত খবর হাওয়ায় ভাসতে থাকে। মার্কিন ডিপার্টমেন্ট অফ এনার্জির একটি এয়ারক্রাফট পাকিস্তানে পৌঁছেছে, সম্ভবত তেজস্ক্রিয় বিকিরণ আটকাতে এই প্রয়াস বলে একাধিক সমর বিশেষজ্ঞরা দাবি করতে থাকেন। আরও দাবি ছড়ায়, ইজিপ্টের একটি বিমান রাসায়নিক বোরন নিয়ে পাকিস্তানে রওনা দিয়েছে। তেজস্ক্রিয় বিকিরণ রুখতে বোরন কার্যকরী। তাহলে কি ভারতকে পরমাণু বোমা দিয়ে মুছে দেওয়ার হুমকি দিতে থাকা পাকিস্তান নিজেই পরমাণু বিপদে? এই বিপদ আজ করে কি তড়িঘড়ি সিজ ফায়ারের কাঁদুনি পাকিস্তানের? প্রশ্নের উত্তর দিতে নারাজ কেউই, জল্পনা বাড়ছে শুধু। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা আর কে দাসও একই আশঙ্কা করছেন যে কিছু একটা হয়েছে, নয়তো যুদ্ধবিরতি নিয়ে এত চাপাচাপি করতে যাবেই বা কেন আমেরিকা? এই মুহূর্তে পাকিস্তানে ইউএস থেকে একটা প্লেনও এসছে টু ক্যারি আউট এ রিকনেসেন্স, কি কতটা ওয়েপন ড্যামেজ হয়েছে, কতটা লিকেজ হয়েছে। আর এই ঘটনার উপরেই কিন্তু অনেকটাই আশঙ্কা জানাচ্ছে কি যে যুদ্ধবিরামটা হয়েছে, যেতে নাকি একটা নিউক্লিয়ার ওয়ার না শুরু হয়ে যায়। তাই জন্য পাকিস্তানের উপরে আর ভারতের উপরে আমেরিকা চাপ দিয়ে এই যুদ্ধবিরাম করেছে। এখন এটা পুরোটা 1-2 দিন লাগবে টু ফাইন্ড আউট কি কতটা রেডিয়েশন লিকেজ হয়েছে কি হয়নি। আর যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটা পাকিস্তানের জন্য বিরাট চিন্তার বিষয়। নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আবার সরাসরি অন্যরকম তথ্য সামনে আনছেন, শুনুন। এখানে কিন্তু একটা রিফুয়েলিং স্টেশন, সেই দিক থেকে নূর খান এয়ারবেসে এটা ইম্পর্টেন্সটা অনেক। কিন্তু যেটা পরমাণু ঘাঁটি সেটা কিন্তু সার্গোদায়, যেখানে আমরা হামলা চালিয়েছি অ্যাকচুয়ালি। এইখান থেকেই পাকিস্তান ভয় পেতে শুরু করে এবং তারপরে সেখানে দুটো আর্থকুয়েক হয়। একটা হয় ভারতীয় সময় 1:44 মিনিটে, 3:40 মিনিটে সেকেন্ড কম্পনটা হয়,
যার রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.7। এখানে লক্ষ্য করতে হবে সেই সময় কিন্তু ওখানে কোনো টেকটনিক প্লেটে কোনো ফল্ট লাইন পাওয়া যায়নি। রেডিয়েশন লিকের যে খবরটা আসছে সেটা ডেফিনেটলি পাকিস্তানের জন্য দুশ্চিন্তার, এবং সেটা আবার প্রমাণ করে যে নিউক্লিয়ার বাংকারে আমরা হিট করেছি। সরকারি স্তরে নূর খান এয়ারবেস নিয়ে কিন্তু প্রকাশ্যে কেউই মুখ খুলতে চাইছেন না। আজ ভারতীয় সেনার তরফে প্রেস ব্রিফিংয়ে হামলার কথা স্বীকার করা হয়েছে শুধু, কিন্তু অনেকে বলছেন নূর খান এয়ারবেস হামলায় মাথা খারাপ হয়ে গিয়েছে আমেরিকা। কিন্তু কেন? আমেরিকার কি ইন্টারেস্ট পাকিস্তানের এই এয়ারবেস নিয়ে? একসময় প্যারাসুট ট্রেনিং সেন্টার ছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই প্যারাসুট ট্রেনিং সেন্টার ধীরে ধীরে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে নূর খান এয়ারবেসেই রয়েছে পাকিস্তানের গোপন পরমাণু অস্ত্র ঘাঁটি, আর সেই ঘাঁটিতেই হামলা ভারতের কাঁপুনি ইসলামাবাদের। 2005 সালে বড়সড় ভূমিকম্প হয় পাকিস্তানে। সেবার পাকিস্তানের সাহায্যে এই নূর খান এয়ারবেসের মাধ্যমে ত্রাণ পাঠিয়েছিল আমেরিকা। রাওয়ালপিন্ডির চাকলালার এই এয়ারবেসে অন্তত 103 মার্কিন সেনা ও মার্কিন বিমান ত্রাণ কাজ চালিয়েছিল। বিশেষজ্ঞদের মতে ওই ত্রাণ সাহায্যের সুযোগ দিয়েছিল আমেরিকা। একাধিক আন্তর্জাতিক সূত্রের খবর, 2001 সাল থেকে নূর খান এয়ারবেসে আমেরিকা পাকাপাকি একটি বিমান ঘাঁটি বানিয়ে ফেলেছে। আফগানিস্তান যুদ্ধের সময় এই বিমান ঘাঁটি ব্যবহার করেছিল আমেরিকা, এমনটাই অনেকে দাবি করে থাকেন। অবশ্য সবই সূত্রের খবর, খোলাখুলি এর সত্যতা স্বীকার কেউ করেনি, করবেও না। 9 মে নূর খান এয়ারবেসে এসে পড়ে ভারতের মিসাইল। পাকিস্তানের দাবি 2টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে, বড়সড় কিছু হয়নি। কিন্তু আন্তর্জাতিক ডিফেন্স অ্যানালিস্টরা দাবি করছেন নূর খান এয়ারবেসে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেখানেই যদি আমেরিকার গোপন ঘাঁটি থাকে, দুইয়ে দুইয়ে চার করছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই কি দূরে দুই দেশের যুদ্ধবিরতিতে এত আগ্রহ আমেরিকার? কেন নূর খান এয়ারবেস ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই যুদ্ধবিরতির তোড়জোড়? মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর দাবি, উদ্বেগজনক খবর এসে পৌঁছানোর পরেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কি এমন অ্যালার্মিং ইন্টেলিজেন্স? নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, পরমাণু শঙ্কার জেরেই দক্ষিণ এশিয়ার পরিস্থিতিতে হস্তক্ষেপ করে ট্রাম্পের অফিস। সত্যিটা কি? মুখে কুলুপ সবার, প্রশ্ন থেকেই গেল যুদ্ধের আবহাওয়ায়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই পরমাণু ঘাঁটিটা ঠিক কিরকম জিনিস একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল শান্তনু রায়। আসুন বুঝে নিই। Paramanu Ghati basically is nothing but a big open space. যেমনি আমাদেরও টেস্টিং করেছিল পোখরানে, তো ইট ইজ আ প্লেস ওয়ার তার চারিদিকে জনসমূহ থাকে না, নো cities or village is generally there. So basically খালি জায়গায় হয় আর আন্ডারগ্রাউন্ড থাকে। বেসিক্যালি এইসব টেস্টিং ওপরে করা যায় না, আন্ডারগ্রাউন্ড থাকে। অ্যান্ড যদি ওদের কোনো ড্যামেজ হয়েছে বা যদি টেস্ট করেছে, there are chances of radiation leak because now whatever they have are basically Chinese. এদের নিজের indigenous নেই, so they are working with Chinese support, so their technology is not so ahead or not so good. So there may be chances that there are leaks. And Parmanu Ghati is basically, যেমনি আপনি জিজ্ঞেস করলেন, is totally a barren land যেখানে আন্ডারগ্রাউন্ড বাঙ্কার্স বা আন্ডারগ্রাউন্ড এতে কি বলে জিনিসগুলো রাখা থাকে বা টেস্টিং করা হয়। তবে শুধু নূর খান এয়ারবেস কিন্তু নয়, জোর জল্পনা রয়েছে পাকিস্তানের কিরানা হিলস নিউক্লিয়ার ফ্যাসিলিটি নিয়ে। অনেকেই দাবি করছেন পাকিস্তানের কিরানা হিলস পরমাণু ঘাঁটিতেও আঘাত করেছে ভারত। তবে কেউই এই নিয়ে মুখ খুলতে নারাজ, এমনকি ভারতও না। আজকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, উড়িয়ে দিয়েছেন এয়ার মার্শাল AK ভারতী। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday.
ফলে বোঝাই যাচ্ছে যে ঠিক কি হয়েছে কি না হয়েছে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় আমাদের কাছে। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী রাত 8টায় কি বক্তব্য রাখেন সেদিকে নজর দেওয়ার, কিন্তু কিছু কিছু খবর কোনোদিনও হয়তো সামনে আসবে না বা এলেও অনেক পরে। কিন্তু এই আবহে জঙ্গি বারবারন্ত কোন জায়গায় যায়, পাকিস্তান জঙ্গি বারবারন্তে রাশ টানে নাকি নতুন একটা ফ্রন্ট তৈরি হয় বাংলাদেশ? নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।